শিক্ষার্থী বন্ধুরা, এফএম মেথডে টেন্স গ্রামারকে একেবারে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এখানে টেন্স গ্রামারের কোনোই প্রয়োজন নেই। টেন্স গ্রামার করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেবারও কোনোই প্রয়োজন নেই। তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেদিন তোমরা টেন্স গ্রামারের বিকল্প হিসেবে এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে সক্ষম হবে, সেদিনই কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তোমাদের বিপ্লব সফল হবে। সচেতন হও, একবিংশ শতাব্দীর বিশ্বমানের মেধাবী মানব সম্পদে পরিণত হও। দেশ ও জাতিকে এগিয়ে নেবার দৃঢ় প্রত্যয়ে নিজেকে গড়ে তোলো। আর সে কাজটি যদি তুমি করতে চাও, আন্তর্জাতিক মেধাবী মানব সম্পদে যদি নিজেকে পরিণত করতে চাও, তাহলে সর্বাগ্রে তোমাকে যে কাজটি করতে হবে তা হলো তোমাকে আন্দোলন করতে হবে। আর সেই আন্দোলন হলো টেন্স গ্রামার নির্ভর বস্তা পচা, উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক, অবৈজ্ঞানিক, উল্টু এবং চরমভাবে ব্যর্থ ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করা। অ্যাবাউট এফএম মেথড। শিক্ষার্থী বন্ধুরা, এফএম মেথড সম্বন্ধে জানতে হলে তোমাদের একটি বিশেষ ধারণা লাভ করা প্রয়োজন। এই গাছটির নাম হচ্ছে ইংলিশ ট্রি। এই ইংলিশ ট্রির মাধ্যমে আমরা কোনো শিক্ষার্থীর ইংরেজিতে জ্ঞান কতটুকু, সে কতটুকু মেধাবী, ইংরেজিতে সে কতটুকু দক্ষ, সেটি পরিমাপ করতে সক্ষম হব। অন্যদিকে তোমরা যারা টেন্স শিখে ইংরেজি শেখো, তারা মনে রাখবে তোমাদের ইংরেজির দৌরাত্ম্য কিন্তু ইংরেজি টেন্স পর্যন্তই, অর্থাৎ এই ইংলিশ ট্রির কাণ্ড পর্যন্ত হচ্ছে তোমাদের দৌরাত্ম্য। অন্যদিকে এফএম মেথড শিখলে আমরা এই ইংলিশ ট্রির ডাল বেয়ে পাতায় যেতে সক্ষম হব, পাতায় গিয়ে শিরা উপশিরায় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হব। তার মানে এফএম মেথডে আমরা ইংরেজির সর্বোচ্চ চূড়ায় বিচরণ করতে সক্ষম হব। আমাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা অনেক অনেক বেশি হবে। এক কথায় যদি বলতে চাই তাহলে বলবো, টেন্স গ্রামার শিখে তোমরা একটি বাক্য থেকে কেবলমাত্র একটি ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবে, অর্থাৎ একটি বাংলা বাক্য থেকে একটি ইংলিশ সেন্টেন্স তোমরা তৈরি করতে সক্ষম হবে। অন্যদিকে এফএম মেথড যদি জানো, তাহলে একটি বাংলা বাক্য থেকে একটি ইংলিশ কনভারসেশন করতে সক্ষম হবে, এ সেট অফ কনভারসেশন যেটাকে আমরা বলবো। এই ইংলিশ ট্রিটা সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। ইংলিশ ট্রির একটি কাণ্ড আছে, কাণ্ড পর্যন্ত হলো টেন্সের বিস্তৃতি। ইংলিশ ট্রির তিনটি ডাল আছে, তিনটি ডালের তিনটি আলাদা আলাদা নাম আছে। একটি নাম হচ্ছে নন ভার্ব, আরেকটি নাম হচ্ছে ভার্ব, আরেকটি নাম হচ্ছে ভার্ব প্লাস। মনে রাখবে, আমরা বাংলা ভাষাকে ভিত্তি করে বাংলা বাক্যের শেষ শব্দের সাহায্যে ইংরেজি শিখব। বুঝতেই পারছ, যেহেতু আমরা বাংলা ভাষাকে ভিত্তি করে বাংলা বাক্যের শেষ শব্দের সাহায্যে ইংরেজি শিখব, কাজে এফএম মেথড বাঙালিদের জন্য হলো সবচেয়ে সহজ ইংরেজি শিক্ষা পদ্ধতি। আরেকটি কথা মনে রাখবে, বাংলা ভাষায় যত বাক্য আছে সেই বাক্যগুলোর শেষ শব্দ হলো তিন ধরনের। হয় নন ভার্ব হবে, না হলে ভার্ব হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট হবে। ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্যগুলোকে আমরা ভার্ব প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি। তার মানে হলো বাংলা বাক্যের শেষ শব্দগুলো হলো বাংলা বাক্যের গন্তব্য। বাংলা বাক্যগুলোর গন্তব্য হয় তিনটি স্থানে, নন ভার্বে, ভার্বে এবং ভার্ব প্লাসে। যে সকল বাক্যের গন্তব্য নন ভার্বে, সেই সকল বাক্যগুলো ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে নন ভার্বে ডালের পাতার মধ্যে চলে যাবে। সেই পাতার মধ্যে এফএম মেথড লেসনের ফর্মুলা আছে, তার সাহায্যে সেই বাক্যকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। যে সকল বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব, অর্থাৎ গন্তব্য ভার্ব, সেই সকল বাক্য ইংলিশ ট্রির কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার্বের ডালের পাতার মধ্যে চলে যাবে। সেই পাতার মধ্যে যে লেসন লেখা আছে, সেই লেসনের ফর্মুলার সাহায্যে সেই বাক্যকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। যে সকল বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে, অর্থাৎ যে সকল বাক্যের গন্তব্য হলো ভার্ব প্লাসে, সেই সকল বাক্য ইংলিশ ট্রির কাণ্ডের ভিতর দিয়ে গিয়ে ভার্ব নামক ডালের পাতার মধ্যে যে লেসন আছে, সেই লেসনের ফর্মুলার সাহায্যে সেই বাক্যগুলোকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। বুঝতেই পারছ, টেন্স তোমার কিন্তু পায়ের নিচে পড়ে থাকবে, তুমি কিন্তু চলে যাবে ডাল বেয়ে পাতায়, শিরায় উপশিরায়। টেন্স গ্রামার করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেবারও কোনোই প্রয়োজন নেই। তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেদিন তোমরা টেন্স গ্রামারের বিকল্প হিসেবে এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে সক্ষম হবে, সেদিনই কিন্তু
ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তোমাদের বিপ্লব সফল হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কোনো গন্তব্যে পৌঁছাতে চাও, কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে চাও, কোনো লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? সর্বপ্রথম তোমার গন্তব্য নিশ্চিত করতে হবে। তারপর সেই গন্তব্যে পৌঁছার জন্য সঠিক বাহন নির্ণয় করতে হবে। বাহনটি যখন সঠিক পথে চলবে তখনই তোমার পক্ষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা সম্ভব হবে। এখানে আমরা দেখলাম গন্তব্যটি ছিল সিলেট এবং এই বাহনটি সঠিক পথে চলেই সিলেটে পৌঁছালো। একটি উদাহরণ দিতে পারি। ধরো কারো গন্তব্য হলো চট্টগ্রামে, সেই চট্টগ্রামে যদি আসতে চায় তাহলে তাকে সঠিক বাহন নির্ণয় করতে হবে, আর সেই বাহনটিকেও ঠিক চট্টগ্রামের পথেই চলতে হবে, তাহলেই চট্টগ্রামে অর্থাৎ তার গন্তব্যে পৌঁছা সম্ভব হবে। ধরে নাও আরেকজন লোকের গন্তব্য হলো খুলনায়, সে যে জায়গা থেকে খুলনায় আসবে সেই জায়গা থেকে তাকে এমন বাহন চুজ করতে হবে যে বাহনটি ঠিক খুলনার পথেই চলবে। তাহলে আমরা কি বুঝলাম? গন্তব্যে পৌঁছাতে হলে সঠিক বাহন দরকার। ঠিক তেমনিভাবে আমরা জানব এফএম মেথডের যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে হলে প্রথমে সেই বাক্যটির গন্তব্য কোথায় সেটি নির্ণয় করতে হবে, সেই বাক্যটি কোন লেসনের কোন ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে সেটিও চিহ্নিত করতে হবে। তারপর সেই ফর্মুলা প্রয়োগ করে সেই বাক্যকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। চলো আমরা দেখে নেই এফএম মেথডের মাধ্যমে কিভাবে যে কোনো বাংলা বাক্যের গন্তব্য নির্ণয় করে কোন বাহনের মাধ্যমে অর্থাৎ কোন লেসনের মাধ্যমে সেই বাক্যকে ইংলিশে রূপান্তরিত করা যায়। মনে রাখবে যে কোনো বাংলা বাক্যের শেষ শব্দটি হলো ওই বাক্যের গন্তব্য, আর এফএম মেথডের এক একটি লেসন হলো বাংলা বাক্যকে ইংলিশে পৌঁছে দেওয়ার বাহন। চলো দেখি কতগুলো এক্সাম্পল দেয়া যাক। আমরা কিভাবে ইংরেজি শিখি? মনে রাখবে আমরা এফএম মেথডে ইংরেজি শিখি। এই বাক্যকে তোমরা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাও তাহলে তোমাকে টেন্স শিখতে হবে, বলতে হবে এই বাক্যটি কোন টেন্সের অন্তর্গত। এফএম মেথডে সেই টেন্স গ্রামারের কোনো বালাই নেই। তুমি শুধু দেখবে এই বাক্যের গন্তব্য হলো অর্থাৎ শেষ শব্দ হলো শিখি। শিখিটা কোন ধরনের শব্দ? এটি কি নন ভার্ব নাকি ভার্ব নাকি ভার্ব প্লাস? শিখি শব্দ দ্বারা কাজ করা বোঝায়, অতএব এটি ভার্ব। যেহেতু এটি ভার্বের ডালের বাক্য, কাজে লেসন 3 এর ফর্মুলার সাহায্যে এই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 2 নম্বর বাক্যটি হলো এফএম মেথড বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। তোমার টেন্স গ্রামার খোঁজার দরকার নেই, বাংলা বাক্যের শেষ শব্দটি লক্ষ্য করো। শেষ শব্দটি হলো বাক্যের গন্তব্য, তাহলে এই বাক্যটির গন্তব্য কোন দিকে হবে? এই বাক্যের শেষ শব্দটি যেহেতু পদ্ধতি, এটি একটি নন ভার্ব, কাজে নন ভার্বের ডাল বে এটা পাতার মধ্যে চলে যাবে। অতএব এফএম মেথড লেসন 2 ফর্মুলার সাহায্যে সেটিকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। 3 নম্বর বাক্যটি হলো টেন্স গ্রামার ছাড়াই এফএম মেথডে ইংরেজি শেখানো হয়। এই বাক্যের গন্তব্য হলো শেখানো, তারপরে হয়, ভার্বের পরে হয় জাতীয় শব্দ হওয়ার কারণে এই বাক্যটি টেন্সের অর্থাৎ ইংলিশ ট্রির কাণ্ড বেয়ে ভার প্লাস নামক ডালের পাতার মধ্যে চলে যাবে। কাজে এই বাক্যটিকে এফএম মেথড লেসন 4 এর ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 4 নম্বর বাক্যটি হলো এফএম মেথডে বাংলা ভাষার বাক্যগুলো 3টি শ্রেণীতে বিভক্ত। এই বাক্যের শেষ শব্দটি হলো বিভক্ত, এবং বিভক্ত শব্দটি দ্বারা যেহেতু কোনো কাজ করা বোঝায় না, কাজে এটি হলো নন ভার্ব। কাজে এই বাক্যটি ইংলিশ ট্রি টেন্সের ভিতর দিয়ে প্রবেশ করে নন ভার্বের ডালের মাধ্যমে পাতায় পৌঁছে যাবে। কাজে লেসন 2 এর ফর্মুলার সাহায্যে 4 নম্বর বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করা যাবে। 5 নম্বর বাক্যটি হলো আমরা 3 ধরনের বাক্যগুলোকে ইংলিশ ট্রি এর 3টি ডালে সাজিয়ে রাখি। এই বাক্যের শেষের শব্দটি হলো সাজিয়ে রাখা। এই সাজিয়ে রাখা এই শব্দটি হলো এই বাক্যের গন্তব্য। এবার দেখতে হবে এই সাজিয়ে রাখা শব্দগুলো কোন ডালের বাক্য। এবার দেখতে হবে সাজিয়ে রাখা এটি কোন ধরনের শব্দ, নন ভার্ব নাকি ভার্ব প্লাস। সাজিয়ে রাখা দ্বারা কোনো কাজ করা বোঝায়, কাজেই এই বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে ভার্বের ডাল বেয়ে পাতায় চলে যাবে। কাজেই লেসন 3 এর ফর্মুলার সাহায্যে এই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। তোমার টেন্স গ্রামারের কথা ভাবার একদম প্রয়োজন নেই। 6 নম্বর বাক্যটি হলো প্রতিটি ডালকে ওই ডালের বাংলা বাক্যগুলোর ধরন দ্বারা নামকরণ করা হয়। নামকরণ করা হয় এটি হলো এই বাক্যের গন্তব্য। এবার দেখতে হবে এটি কোথায় যেতে চাচ্ছে। নামকরণ করা এটি যেহেতু ভার্ব এবং এরপরে হয় আছে,
কাজে এই বাক্যটি হলো নন ভার্বের বিশিষ্ট বাক্য, নাকি ভার বিশিষ্ট বাক্য, নাকি ভার প্লাস বিশিষ্ট বাক্য, সেটি তোমাকে আগে নির্ণয় করতে হবে। আমরা জানি যে সকল বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে সেটাকে আমরা ভার প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি। 6 নম্বর বাক্যটির গন্তব্য যেহেতু ভার প্লাসে, কাজে এটি এফএম মেথডের ইংলিশ ট্রি কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার প্লাস নামক ডালের পাতায় লেসন 4 এর ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 7 নম্বর বাক্যটি হল প্রতিটি ডালে পাতার সংখ্যা 5টি। এই বাক্যের শেষ শব্দটি 5টি, অর্থাৎ গন্তব্য হলো 5টি। এটি নন ভার্ব হওয়ার কারণে বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে নন ভার্বের ডাল বেয়ে লেসন 2 এর পাতার মধ্যে চলে যাবে এবং সেই পাতার মধ্যে রক্ষিত অর্থাৎ লেসন 2 এর মধ্যে রক্ষিত ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 8 নম্বর বাক্যটি হলো প্রতিটি পাতায় এফএম মেথডের ভিন্ন ভিন্ন লেসন থাকে। এই বাক্যের শেষের শব্দটি থাকে, বুঝতে হবে এই থাকে শব্দটি কোন ধরনের শব্দ, এটি কি নন ভার্ব নাকি ভার্ব নাকি ভার প্লাস। থাকে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, কাজে এটি ভার্বের ডালের বাক্য। যেহেতু এই বাক্যের গন্তব্য হলো ভার্বের ডালে, কাজেই এই বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে অর্থাৎ টেন্স পার হয়ে টেন্সের নাক পাশ ছিন্ন করে ভার্বের ডাল বেয়ে লেসন 3 এর পাতার মধ্যে রক্ষিত লেসন 3 এর ফর্মুলার সাহায্যে এটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 9 নম্বর বাক্যটি হলো এক এক ধরনের লেসনের সাহায্যে এক এক ধরনের বাক্যকে ইংরেজি করা হয়। এই বাক্যের শেষে আছে করা ভার্ব, এরপরে হয় আছে, তার মানে ভার্বের পরে হয় জাতীয় শব্দ যদি হয় বাক্যের গন্তব্য, তাহলে সেটাকে আমরা বলবো ভার্ব প্লাস ডালের গন্তব্য। অতএব 9 নম্বর বাক্যটি এফএম মেথডের ইংলিশ ট্রি এর কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার্ব প্লাস নামক ডালের পাতায় যে লেসন 4 আছে সেই লেসন 4 এর ফর্মুলার সাহায্যে এটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। 10 নম্বর বাক্যটি হলো এফএম মেথড জানা লোকের নিকটে এই পদ্ধতিটি বিস্ময়ের অবিস্ময়। দেখো এই বাক্যের শেষের শব্দটি হলো বিস্ময়, অর্থাৎ এই বাক্যের গন্তব্য হলো বিস্ময়। বিস্ময় শব্দটি দ্বারা যেহেতু কোনো কাজ করা বোঝায় না, অতএব এটি নন ভার্ব। আর যে সকল বাক্যের শেষ শব্দ অর্থাৎ গন্তব্য নন ভার্বে, সেই সকল বাক্য এফএম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে নন ভার্বের ডাল বেয়ে পাতায় চলে যাবে এবং লেসন 2 এর ফর্মুলার সাহায্যে সেই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাথায় এত বছরের যে টেন্স গ্রামারের ভূত চেপে আছে, সেই টেন্স গ্রামার দিয়ে যদি তোমরা চিন্তা করো, দেখো এই 10টি বাক্যের প্রত্যেকটিকে তোমরা একইভাবে দেখতে পাবে। তোমাদের চোখও অন্ধের মতো, একটার বেশি কিছুই দেখতে পাচ্ছ না। তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় বাক্যটি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম প্রত্যেকটি বাক্যই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্সের বিবেচনায় যদি তোমরা দেখো, তাহলে প্রত্যেকটি বাক্যই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের বিবেচনায়ও যদি দেখো তোমরা, তাহলে প্রত্যেকটি বাক্যই হলো সিম্পল সেন্টেন্স। কিন্তু এফএম মেথডের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এই 10টি বাক্য ইংলিশ ট্রির 3টি ভিন্ন ভিন্ন ডালের পাতার মধ্যে বিচরণ করছে এবং সেই জন্য এগুলোকে 3টি ভিন্ন ভিন্ন লেসনের মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এফএম মেথডের টেন্স গ্রামারকে একেবারে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এখানে টেন্স গ্রামারের কোনোই প্রয়োজন নেই। টেন্স গ্রামার করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেবারও কোনোই প্রয়োজন নেই। তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেদিন তোমরা টেন্স গ্রামারের বিকল্প হিসেবে এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে সক্ষম হবে, সেদিনই কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তোমাদের বিপ্লব সফল হবে। সচেতন হও, একবিংশ শতাব্দীর বিশ্বমানের মেধাবী মানব সম্পদে পরিণত হও। দেশ ও জাতিকে এগিয়ে নেবার দৃঢ় প্রত্যয়ে নিজেকে গড়ে তোলো। আর সে কাজটি যদি তুমি করতে চাও, আন্তর্জাতিক মেধাবী মানব সম্পদে যদি নিজেকে পরিণত করতে চাও, তাহলে সর্বাগ্রে তোমাকে যে কাজটি করতে হবে তা হলো তোমাকে আন্দোলন করতে হবে। আর সেই আন্দোলন হলো টেন্স গ্রামার নির্ভর, বস্তা পচা, উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক, অবৈজ্ঞানিক, উল্টু এবং চরমভাবে ব্যর্থ ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করা। তোমাদের বিবেক জাগ্রত হোক, ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠো, প্রকৃত সত্যকে উপলব্ধি করতে শেখো। ব্যর্থ শিক্ষা পদ্ধতি সহ জীবনের
সকল ঝরাজীর্ণকে উপড়ে ফেলে উন্নত মানসিকতায় জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে নাও। এই দোয়াই রইল তোমাদের জন্য। যে 10টি বাংলা বাক্য দিয়েছি সেই বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে অনুবাদ করবে, তারপর পরবর্তী লেকচারগুলোতে আমার সাথে মিলিয়ে নেবে। তোমরা দেখতে পাবে টেন্স গ্রামারের মাধ্যমে যে ইংরেজি শিক্ষা তোমরা গ্রহণ করো, যে শিক্ষার পিছনে তোমরা 18টি বছর ব্যয় করে দাও, সেই শিক্ষা কতটা সীমিত। সেই শিক্ষার মাধ্যমে তোমরা একটি বাংলা বাক্যকে একটি ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করতে শিখতে পারো। অন্যদিকে এফএম মেথড যখন শিখবে তখন যে কোনো একটি বাংলা বাক্য থেকে একটি কমপ্লিট সেট অফ ইংলিশ কনভারসেশন তোমরা তৈরি করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। সারা জীবনের তোমার ধ্যান ধারণা সব কিছু একেবারেই পাল্টে যাবে। তুমি হবে সত্যিকারের সফল মানুষ, মেধাবী মানুষ, আন্তর্জাতিক মানের যোগ্যতা সম্পন্ন একজন সফল মানুষ। ধন্যবাদ।